কিছুই না ঠিক মতো বুঝতে পারছি না। ছোট পিসি ভাবে তেড়ে এলো কেন? আর আর বাড়ির মধ্যে লজেন্সের সাথে দাড়িওয়ালা লোকটাই বা কে? মিষ্টি পিসি, ও মিষ্টি পিসি, মিষ্টি পিসি দেখো কে এসেছে। মিষ্টি পিসি, ওই যে ছোট পিসি আবার এসছে, নিঘাত আমাকে নিয়ে যেতে এসছে। ছোট পিসি, আমি কিন্তু তোমাকে একবার বলেছি হ্যাঁ যে আমি দরজাটাও খুলবো না, আর ওই রণদীপটাকে তার সাথে আমি মিটও করবো না। দাঁড়া দাঁড়া, আমি ডাকছি। বিপি, ও বিপি, আমি লজেন্স। লজেন্স? এই শোনা তোরা বিক্রমকে। জেঠু না গো, জেঠু নয়, জেঠুর মতন দেখতে বিক্রম আঙ্কেল। দাদা, দাদা প্লিজ আমাকে জোর করো না দাদা, আমি নিচে যাবো না দাদা, প্লিজ দাদা আমাকে। দুধ দিবি? ভয় পাচ্ছ কেন? এটা তো বিক্রম আঙ্কেল, জেঠুর মতো সেজেছে। ম্যাজিক। রুমি, কেমন আছো রুমি? আরে এই অনু, অনু এত নিকুচি করেছে, রান্না করে চাউমিন গুলো হাতছানি দিয়ে তখন থেকে ডাকছে। আমি দেখো এই হতচ্ছাড়া টুপি নিয়ে হাঁ করে এখানে দাঁড়িয়ে আছে। বেটা জঙ্গল মুখো, যাওয়ার সময় পট করে অনুপের হাতে ধরে দিয়ে তো চলে গেলি মরণটা, আর আমি পাহারা দিচ্ছি। আরে এই অনু, ধাত্তারিকা অনু, থাক পিছিটা আমরা হেমলেট হাতে দাঁড়িয়ে। তুমি না করো তো গল্প। ও মিষ্টি পিসি করো না গল্প। লজেন্স একটু শোন না রে। কি মজা কি মজা, এবার তুমি রোজ রোজ কথা বলতে পারবে, আর বিক্রম আঙ্কেলকে আর গোয়া ঝুলাই খেলতে হবে না। এইভাবে কি রোজ রোজ তোমার ঘরে আসতে পারবে নাকি বিক্রম আঙ্কেল? রবিজি, এই ঠিক করে বল কি দেখেছিস, কাকে দেখেছিস রুমির ঘরে যেতে বল। তোকে ও তাহলে ঠিক আছে। হ্যাঁ কি চাতা বলছিস? সত্যি বলছি, বিশ্বাস কর, বিশ্বাস কর, একদম তুই। তোর মতো জামা কাপড়, তোর মতো তাকানো, গলার আওয়াজটা আগে অন্যরকম ছিল, পরে সেটাও তোর মতো হয়ে গেল একদম। এই সমস্ত কি বলছো কি তুমি ছোট পিসি? বিশ্বাস কর, আমি একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি। এটা ভূত, এটা ভূতের কাণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। ভূত 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 ভূত। আমি তোকে বলছি অনুপ, খুব সাবধানে থাক, আজকে একটা কেলেঙ্কারি কাণ্ড হবে, সর্বনাশ হবে কিন্তু আজকে একটা, আমি তোকে বলে দিচ্ছি। তবে কি ভূত কিছু করে বিক্রমকে অন্যরকম চেহারা দিল? বিক্রমের রুমির ঘরে যায়নি তো? তুই যাচ্ছিলি কোথায় এখন এদিকে? আরে ওই যে দাড়ি গোপলা ওই ডেলিভারি বয়টা, ওকে টাকা দিতে।
সে তো বাড়ি থেকে বেরোচ্ছেই না। এক মিনিট আচ্ছা, তোমরা দেখেছো প্রথম থেকেই কিন্তু ভূতটা রুমির বিয়েতে ব্যাগরা দিচ্ছে। কোনোভাবে আবার বিক্রমকে রুমির ঘরে নিয়ে যায়নি তো? তার উপর ওই গোপদারিওয়ালা লোকটা, ও তো কেমন উধাও হয়ে গেল। আর পিসি, তুমি কি বলছিলে না যে বড়দাকে ওপরে দেখেছো? কিরম যেন সব গোলমেলে লাগছে বলো তো। ও বাবা, মিস্টার ইন্ডিয়া দেখছি এর মধ্যে ঠিক নিজের কাজ করে চলেছে। এই তনু তুমি কি বলছো? তার মানে তুমি কি বলছো ভূতটা বিক্রমকে রুমির ঘরে নিয়ে গেছে? কি গেল গো পিসি? ওরে সর্বস্ব চলে গেল, অনুপ হয়ে গেল। আমি বলছি তোকে বিক্রম, ওই নচ্ছার বিক্রম ঢুকেছে রুমির ঘরে যেমন তেমন। চুপ কর। বিক্রমের নাম আমার সঙ্গে উচ্চারণ করবি না, আমার মাথায় আগুন ধরে যায় বলে দিচ্ছি। একদম চুপ করে থাক, আমি দেখছি দাঁড়া। এই ছোট পিসি, আরেকবার চিন্তা করে বল, ঠিক বলছিস তো? রণদীপের মতো তোর আবার পেট গরম হয়নি তো? পেট গরম থেকে মাথা গরম, তার থেকে মাথা খারাপ হয়ে যেতে পারে কিন্তু, ঠিক করে বল। যা না, নিজে গিয়ে দেখ না, ঠিক দেখেছি না ভুল দেখেছি। বলছি একদম তোর মতো জামা কাপড়, তোর মতো সবকিছু একদম। যদি কেউ এই উল্টোপাল্টা রসিকতা করে, যদি কেউ এই ফাজলামিটা করে, আমি তার ব্যবস্থা করব। শুনছো, এভাবে যেও না রুমির ঘরে, যেও না। মেয়েটা বড় হয়েছে তো, মাথায় চলে গেল। হে ভগবান, কি হবে এবার? নিচ থেকে সবাইয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। মা, জিম্মা, পিসি ঠাম্মা, জেঠু। মাঝে মাঝে জিলিপি মাসির, জিলিপি মাসি আবার ফুট কাটছে। চারিদিকে গরম হাওয়া, বাড়িতে লু বইছে। শোনো না, তুমি চলে যাবে? যেতে তো হবেই রুমি, কিন্তু একটা কথা, আর কিছু ভেবে নিজেকে গুটিয়ে রাখবো না। তোমার হাত আমার হাতেই তুলে দেবে সকলে, প্রমিস। ছাড়ো না, ঘরে তো ভূত আছে। কেন? ভূতু থাকলে কি হাত ধরে কি খারাপ নাকি? আমিও তো হাত ধরেছি, মা, বাবা, মিষ্টি পিসি, জেম্মা। আমাকে তো কেউ একা ছাড়তোই না, হাত ধরে নিয়ে যেত। রুমি, আয় রুমি। জেঠু! হ্যাঁ তো, জেঠুমনি হাতও ধরেছি। আরে তোর জেঠু কথা বলছি না, হাউজুরাম একটা। আরে আমার জেঠু এদিকেই আসছে। এদিকেই আসছে। ভূতুর মাথাটা না এবার পুরো খারাপ হয়ে গেছে, পাগল নাকি? আমায় পাগল বললে? এই রে, খেপে না যায়। আমি কোনো ম্যাজিক করবো না। সব ভুল আমার চোখের ভুল, আমার দেখার ভুল। আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, ও এখানে, ওখানে কি?